সবাই ভালো আছেন। তো অনেকেই বলে আইএলটিএস এর রিডিং এ বলে আসলে ট্রিক্স নেই। আইএলটিএস এর রিডিং এ ট্রিক্স না ইউজ করলে আপনি টাইমটা ম্যানেজ করবেন কিভাবে? টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারবেন না। তো আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব সেই ট্রিক্সটা বলা হয় স্ট্র্যাটেজি। আসলে সঠিক স্ট্র্যাটেজিতে যদি আপনি অ্যাপ্লাই না করে যদি সলভ করেন, তাহলে দেখা যাবে আপনার কিন্তু ব্যান্ড স্কোরটাও কিন্তু ভালো পাবেন না। এর কারণটা হচ্ছে আপনার টাইমের মধ্যে সম্পূর্ণ অ্যান্সার করতে পারবেন না। তো আইএলটিএস এর সব থেকে কঠিন একটা বিষয় হচ্ছে লিস্ট অফ হেডিং। তো আজকে আমরা সেই লিস্ট অফ হেডিং নিয়ে চলে আসলাম এবং সঠিক স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখানোর জন্য যে কিভাবে আসলে লিস্ট অফ হেডিং গুলা সলভ করতে হয়। তো আমরা অনেকে লিস্ট অফ হেডিং অনেকভাবে সলভ করি এবং দেখা যায় যে অনেক বেশি সময় নষ্ট হয়। তো প্যাসেজ না পড়ে কিভাবে সলভ করা যায় সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে শিখাবো, এবং প্যাসেজের কোন অংশটুকু আসলে পড়তে হবে, কোন অংশটুকু পড়তে হবে না সেই জিনিসটা আমার জানতে হবে। আগে আমাকে জানতে হবে কি পড়তে হবে না। কারণ একটা কথা আপনাদেরকে বলি, আপনারা জানেন অনেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো থাকে সেই পরীক্ষাগুলোর সিলেবাস গুলো থেকে অনেক বড়। তো আইএলটিএস এর ক্ষেত্রেও আসলে সেটারও পরীক্ষার সিলেবাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা বলি যে বড়, কারণ এটার কোনো কিছুই কিন্তু আমাদের কমন পড়ে না, কোনো প্যাসেজ এখান থেকে হুবহু কমন পড়বে না। শুধু এই বইগুলো থেকে আমরা কি করব, স্ট্র্যাটেজিটা অবলম্বন করে সঠিক ওয়েতে প্র্যাকটিস করার জন্য আমাদের আগাতে হবে। এবং এখানে সব থেকে বড় বাধাটাই হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। তো সেই জন্য টাইম ম্যানেজমেন্টটাকে যদি আপনি ভালো করে আয়ত্ত নিয়ে আসতে পারেন, তার জন্য হচ্ছে আপনার জানতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে ট্রিক্স, আর একটা হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি। তো সঠিক স্ট্র্যাটেজিতে যদি আপনি না সলভ করেন তাহলে আপনার সময় অনেক বেশি লাগবে। তো আজকে প্যাসেজ না পড়ে কিভাবে আসলে লিস্ট অফ হেডিং কে সলভ করা যায়, বা প্যাসেজের কতটুকু অংশ পড়ে আসলে আমি সলভ করব, এবং এই জিনিসটা আজকে শিখাবো, এবং রিভার্স যে মেথডটা আমি সলভ করবো সেই মেথডটা আপনাদের আজকে শিখাবো। তো সবাই আজকে মনোযোগ দেন ভিডিওতে, কারণ এই রিভার্স মেথডটা আপনার পুরো জীবনটা চেঞ্জ করে দিতে পারে, মানে আইএলটিএস জার্নিটা পুরো চেঞ্জ করে দিতে পারে। কারণ আইএলটিএস এর সব থেকে কঠিন জায়গায় হচ্ছে আমাদের এই ম্যাচিং। আর সকল ম্যাচিং আমি রিভার্স টেকনিক বা রিভার্স টেকনিক অ্যাপ্লাই করে যে কোনো ক্যামব্রিজের যে কোনো আমরা হচ্ছে প্যাসেজ, এটা কিন্তু একেবারে অল্প সময়, মাত্র 2 থেকে যেমন দেখা যাবে যে প্রতিটা কোশ্চেন্স এর জন্য 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু আমার সময় লাগবে না। এই ম্যাচিং এর ক্ষেত্রে এমনও দেখা যাবে কিছু কোশ্চেন্স আমি 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে পারবো। তো তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। এবং এই ভিডিওতে যদি আপনাদের 500 থেকে 600 লাইক আসে, তাহলে আপনাদের জন্য আমি এই রিভার্স টেকনিকের উপরে ক্যামব্রিজে আরো কিছু লিস্ট অফ হেডিং আপনাদেরকে সলভ করে আমি দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, তাহলে সবাই ভিডিওটা মনোযোগ দিই আমরা। তাহলে আমরা প্রথম রিভার্স টেকনিকে যে জিনিসটা আমি করবো, আপনারা সবাই যে জিনিসটা করেন সেটা হচ্ছে, আমরা দেখা যায় প্যাসেজের প্রথম থেকে আমরা প্রথমে পুরো প্যাসেজটা একবার পড়ি। পুরো প্যাসেজটা পড়ার পরে দেন আমরা এখানে এসে সলভ করা শুরু করি। তো এই জিনিসটা করাটা আসলে দরকার না। আমার এইটা করলে অনেকটাই সময় নষ্ট হয়, কারণ আবার আমাকে প্যাসেজটা পড়তে হবে দ্বিতীয়বার। তো এই দুইটা জিনিস আমার করতে হবে। ফুল প্যাসেজ আমার পড়ার কোনো দরকার নেই, কারণ ফুল প্যাসেজ আমি যত বেশি প্যাসেজ পড়বো, যত বেশি আমি প্যারাগ্রাফটাকে মনোযোগ দিয়ে পড়বো বা প্যারাগ্রাফটার মানে বুঝার চেষ্টা করব, দেখা যাবে আমি সঠিক জায়গা থেকে না গিয়ে আমি যেই জায়গায় আমার হচ্ছে ওরা ট্র্যাপ গুলো দিয়ে রাখছে সেই জায়গায় আমি ফোকাস আমার বেশি চলে আসতে পারে। তো সেই জায়গায় ফোকাস আমার বেশি চলে আসলে আমি অ্যান্সার থেকে দূরে চলে যাবো, এবং আমার কি হবে, আমার রাইট অ্যান্সারটা কিন্তু আমি প্রেডিকশন করতে পারবো না। তো সেই জন্য আপনাদেরকে বলবো যে জায়গা মতো আপনাদেরকে পড়তে হবে, যে জায়গাটুকু আপনাদের জানতে হবে যে এইখানে আমার অ্যান্সারটা থাকতে পারে। এই টেকনিক গুলো এবার টিপস গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে স্ট্র্যাটেজিটা হচ্ছে রিভার্স টেকনিক। ওকে, তাহলে সবার আগে যেটা করব রিভার্স টেকনিকে, সেটা হচ্ছে আমরা কোশ্চেন্স গুলা পড়বো। দেখেন আমরা উল্টা দিক থেকে শুরু করতেছি, আমরা কিন্তু জেনারেল ভাবে প্রথম দিক থেকে না, আমরা লাস্ট দিক থেকে শুরু করছি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি সবগুলা কোশ্চেন্স কিন্তু পড়ে নিব। সবগুলা কোশ্চেন্স এর বাংলা পড়ে আমি এখানে একটা ব্লক থিওরি ইউজ করব। ব্লক থিওরিটা হচ্ছে প্লাস নাকি মাইনাস সেই জিনিসটা আমি এখানে অ্যানালাইসিস করব। আমি বাংলা করার সাথে সাথে বা কিওয়ার্ড দাগানোর সাথে সাথে প্লাস নাকি মাইনাস সেই জিনিসটা করার চেষ্টা করব। তাহলে স্টার্ট করি আমরা। দেখেন, দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বরডম। তাহলে এখানে বরডমের সাথে যে জিনিসটা বলছে প্রোডাক্টিভ আউটকাম, তার মানে এটা থেকে প্রোডাক্টিভ আউটকামের কথা বলছে। তাহলে প্রোডাক্টিভ আউটকাম হচ্ছে আমার কিওয়ার্ডস। তাহলে আমরা নিয়ে নিলাম এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ, তার মানে আমরা এখানে চিহ্ন দিয়ে রাখি, হচ্ছে চিহ্ন দিয়ে রাখি প্লাস প্লাস চিহ্ন। তারপর হচ্ছে হোয়াট টিচার্স ক্যান ডু, আচ্ছা, টু প্রিভেন্ট বরডম। তার মানে এখানে বলছে টিচার কি এটা প্রিভেন্ট করতে পারবে কিনা, তার মানে এটাও কিন্তু পজিটিভ। এটাও যদি আমরা বলি হচ্ছে বর্ডমের ক্ষেত্রে কিন্তু পজিটিভ। প্রিভেন্ট শব্দটা নেগেটিভ, কিন্তু ভাইবটা কিন্তু পজিটিভ। দিয়ে এটা কারণ এই শব্দটা নিজেই তো নেগেটিভ, এই জন্য বলতেছি। তো ওর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পজিটিভলি আসলে এটা বুঝাইতেছে যে মানে মানুষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এটা পজিটিভই বোঝাচ্ছে, মানে ভাইবটা পজিটিভ আছে। তাহলে আমরা বললাম প্রিভেন্ট, এই শব্দটা নিলাম প্রিভেন্ট, এবং সাথে হচ্ছে আরেকটা কিওয়ার্ড নিলাম সেটা হচ্ছে টিচার্স। ওকে, আপনারা এটার বাংলা মিনিং পাশে লিখবেন। তো আপনি এখন দেখি হচ্ছে নিউ এক্সপ্লেনেশন, তাহলে নতুন একটা এক্সপ্লেনেশন আছে এন্ড হচ্ছে নিউ কেওর কথা বলছে, তো এটা আমরা নিতে পারি। তাহলে আচ্ছা, তো এটাও কিন্তু একটা পজিটিভ যদি আমরা বলি।
দেখেন প্রবলেম উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ, তাহলে সাইন্টিফিক অ্যাপ্রোচের সাথে একটা প্রবলেম হচ্ছে, তাহলে কোনো একটা প্রবলেম নিয়ে সাইন্টিফিক অ্যাপ্রোচ এই কথাটা বলতেছে, তার মানে হচ্ছে এটা নেগেটিভ, 100% এটা হচ্ছে নেগেটিভ। তো আমি নেগেটিভ দেখে আমি কি করলাম, মাইনাস মাইনাস দিয়ে রাখলাম। তাহলে পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং, তার মানে একটা ডেঞ্জার অ্যারাইজ করতেছে, ডেঞ্জারটা বাড়তেছে, তার মানে কোনো একটা বিপদ বাড়তেছে, এটাও নেগেটিভ। তারপরে দেখেন ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন, তার মানে এখানে কিওয়ার্ড হচ্ছে সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ফিলিং অফ বরডম, এটা বলছে। তার মানে এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ বোঝার কোনো ওয়ে নাই, তো আমি এটাকে জাস্ট নর্মাল রাখলাম, নিউট্রাল এটা। আচ্ছা এবার আসি এজ গ্রুপস, তার মানে বিভিন্ন এজ গ্রুপের কথা বলবে, এজ গ্রুপস প্লুরাল, মোস্ট এফেক্টেড, তার মানে এটা হচ্ছে এজ গ্রুপ, তার মানে এটাও নেগেটিভ। তারপরে হচ্ছে আইডেন্টিফাইং দোজ মোস্ট, তাহলে কোনো একটা কারোর বলছে যে আইডেন্টিফাই করার কথা বলছে, এরাও নেগেটিভ। আচ্ছা যারা এফেক্টেড হয়, তাহলে আমরা বুঝলাম যে এখানে নেগেটিভ পাচ্ছি কয়টা, 1 2 3 4টা পাচ্ছি, পজিটিভ পাচ্ছি 3টা, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা পাচ্ছি নিউট্রাল। তো এইটা হচ্ছে আমার ব্লক থিওরিতে আমি কিন্তু করে ফেললাম, এবং আমি রিভার্স টেকনিক দিয়ে আমি কি করলাম, পিছন দিক থেকে আমি এটার বাংলা মিনিং করা শেষ। এখন চলে যাব হচ্ছে আমি প্যারাগ্রাফে। এখন আমি কি করবো, একটা একটা করে ধরবো। প্যারাগ্রাফ এ তে আমি এখন স্টার্ট করব, প্যারাগ্রাফ এ। তো প্যারাগ্রাফ এর আমি কতটুকু পড়বো, প্রথম কাজ হচ্ছে আমার বুঝতে হবে আগে কতটুকু পড়বো, আমি কি সম্পূর্ণটা পড়বো, না কখনোই না। আমাকে যেটা করতে হবে, আমার অরিজিনাল অ্যান্সার কোথায় আছে সেই জায়গা পড়তে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যান্সার কই কই থাকে সেইটার একটা প্রেডিকশন দিয়েছিলাম, সেই প্রেডিকশন আমি প্রথম যে রুলসটা বলেছিলাম, সেই রুলসটা হচ্ছে কোন এক জায়গায় হাইপেন আছে কিনা, ক্লোন আছে কিনা, সেমিক্লোন আছে কিনা, সেইটা আগে খুঁজবো। যেখানে ক্লোন বা হাইপেন বা সেমিক্লোন যদি একটা প্যারাগ্রাফে অনেকগুলা পাই, তাহলে প্রথমে যেটা আছে সেইটা সংলগ্ন 2 লাইন বা আড়াই লাইন বা 3 লাইন, সর্বোচ্চ 3 লাইন পড়বো। পড়ায় যদি আমি অ্যান্সার না পাই, পরে দ্বিতীয় যেটা আছে সেটাতে আমি চলে যাব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এইখানে প্রথম লাইনে কিন্তু একটা আমাদের কি আছে, তো এটা 2 লাইন যদি আমি দাগাই তাহলে এই পর্যন্ত। তো 2 লাইন আমি নিলাম, জাস্ট এই 2 লাইনের মধ্যে কি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হাইফেন আছে। আবার এই দেখেন এই দিকে যদি আমি একটু দেখি, আমরা চোখ নাড়াইলে কিন্তু দেখা যাচ্ছে। তো এদিকে যদি আমরা দেখি তাহলে এখান থেকেও কিন্তু আমরা একটা নর্মালি যদি আমরা হিসাব করি, তো ধরলাম এখান থেকেও যদি আমরা কিন্তু এখান থেকেও আমরা পাচ্ছি কোন একটা, আমরা কিন্তু এখানে ক্লোন পাচ্ছি, এবার হাইপেনও পাচ্ছি। তো এই অংশটাকে এখন আমরা করবো কি, আমরা এখানেও পড়তে পারি এখানেও পড়তে পারি, আমরা পড়বো কি, আমি বলছিলাম সিকোয়েন্সে পড়বেন, কারণ ম্যাক্সিমাম অ্যান্সার প্রথমটাতেই থাকে। যদি প্রথমটাতে না থাকে তাহলে আমি দ্বিতীয়টা পড়বো। এখন আমি তো সম্পূর্ণটা পড়ে সময় নষ্ট করবো না, আমার দরকার হচ্ছে এক্সাক্ট লোকেশনটা সর্বফাস্ট বের করা। তাহলে আমি কি করবো, প্রথমটা আগে পড়বো, দেখি আছে কিনা, তো এটা একটু পড়ি, দেখি কিছু আছে কিনা, কিছু বোঝা যায় কিনা। আচ্ছা, স্টাডিটার কথা বলছি, ইন দা ল্যাব, কোথায় যেন এরকম একটা পড়লাম, আমরা দাগাইলাম। 1 মিনিট। সাইন্টিফিক, এই দেখেন সাইন্টিফিক অ্যাপ্রোচ, তাহলে ল্যাবের সাথে কিন্তু আমাদের সাইন্টিফিক ব্যাপারটা কিন্তু যাচ্ছে, তো এই জায়গাটা, তাহলে সাইন্টিফিক অ্যাপ্রোচ তো এরকম কিন্তু একটা যাচ্ছে। তারপরে দেখি আমরা একটু, আচ্ছা, স্টাডিড ইন আ ল্যাব, এটা যদি আমরা নিই, হ্যাজ প্রুভড ডিফিকাল্ট, ইয়েস ডিফিকাল্ট। আর ওখানে ছিল দেখেন তো প্রবলেম, আই থিঙ্ক প্রবলেম সাইন্টিফিক অ্যাপ্রোচের সাথে কিন্তু একটা প্রবলেম ছিল। তাহলে এখানে ক্লিয়ার, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই অংশটুকু আমরা কোথায় পাচ্ছি, এই অংশটার সাথে দেখেন তো মিলতেছে কোনটা, আমাদের মিলছে এই যে প্রবলেমস উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ। তাহলে প্রবলেম উইথ এ সাইন্টিফিক অ্যাপ্রোচ এই অংশটার সাথে মিলতেছে না, দেখেন এই অংশটার সাথে মিলতেছে। তো আপনারা এখান থেকে যখন কিওয়ার্ড নেবেন, এইটা দুই একবার পড়বেন যেন আপনাদের মাথায় থাকে যে কি এখানে আছে, তো এইগুলা। তাহলে আমি যে প্রথমটা পড়লাম, পড়ার পরে দেখলাম যে এইখানে আমরা কি হচ্ছে প্রবলেম বলতেছে আছে, এখানে হচ্ছে কি ডিফিকাল্টের কথা বলছে, আর হচ্ছে দ্য ল্যাবের কথা আমরা পাচ্ছি। তো এখানে নেগেটিভ আছে কোনটা, এইটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেবে, চারটার মধ্যে যে কোনো একটা হবে তাহলে অ্যান্সার। তো এখানে ক্লিয়ার তো মিলেই যাচ্ছে, তাই আমি কি করলাম, বাকিগুলো আমার আর চেক করতে হলো না। আমি কিন্তু ক্লিয়ার যদি না মিলতো, তখন আমি কি করতাম, এই বাকিগুলোও চেক করতাম যে কোনো পটেনশিয়াল ডেঞ্জার বলছে কিনা, না পটেনশিয়াল ডেঞ্জার তো বলে নাই, এস গ্রুপ বলছে কিনা বলে নাই, আইডেন্টিফাই দোষ বলে নাই, তাহলে এই চারটার মধ্যে 3টা তো বলে নাই, তাহলে একমাত্র এইটাই আমার অ্যান্সার। তো আমি অলরেডি এখানে কিন্তু সাইন্টিফিক অ্যাপ্রোচ শব্দটা হুবহু পেয়ে গেছে প্যারাফ্রেজ, এন্ড প্রবলেমেরও প্যারাফ্রেজ পেয়ে গেছে, তাই আমি অ্যান্সার এটাকে 100% দিতে পারবো। সেটা হচ্ছে এই নাম্বারটা হচ্ছে কি 4, এই নাম্বারটা হচ্ছে 4। তো দেখছেন আমি কিন্তু পুরোটা পড়ে নাই, আমি কিন্তু পুরোটা না পড়ে অ্যান্সার করছি, এইটাই হচ্ছে টেকনিক্স। তো আপনারা কি করবেন, 100% পড়বেন না, আপনারা জাস্ট হচ্ছে যেই জায়গায় অ্যান্সারটা থাকবে সেই অংশটা পড়েন, তাহলে প্যাসেজ না পড়ে আপনারা সলভ করতে পারবেন, খুব বেশি প্যাসেজ পড়তে হবে না, এবং আপনারা বেশি পরিমাণে প্রবলেম ফেস করতে করবেন না। তারপরে আসি 2 নাম্বারটা। 2 নাম্বারটা যখন আমরা এটা করব, এটা করার সময় কি করব দেখেন তো, আমার প্রথম কাজে খোঁজেন কিছু আছে কিনা, তো এইখানে দেখতে পাচ্ছি, এখানে এখানে আছে এই যে, তাহলে প্রথম থেকে পড়ি। এখন আসি হচ্ছে এই যে নাম টাম থাকে, তার টিম কি করছে, এখানে বলছে টিমের কথা, সে এবং তার টিম কোন ইউনিভার্সিটি, সেগুলো আমার পড়ার কোনো দরকার নাই। কেন সেগুলো দরকার নাই, এগুলো হচ্ছে সাপোর্টেড আইডিয়া। তুই কোন ইউনিভার্সিটি এগুলো পড়ার দরকার নাই, তো আমি এখান থেকে শুরু করবো, এই হ্যাপ থেকে শুরু করবো, কারণ এখানে একটা প্রথমে ক্লোন আছে, আবার এখানে হাইপেন টাইপেন আছে, তাহলে এই পর্যন্ত আমি ধরলাম পড়লাম।
দু লাইন লিস্ট, দু লাইন এই পর্যন্ত। আচ্ছা এইটুকু পর্যন্ত পড়ে দেখি কিছু পাই কিনা। ওকে, তো এখন আমি চলে যাব হচ্ছে এইটুকু একটু পড়ে দেখি কি আছে এখানে। কয়টা টাইপের কথা বলছে, দেখি টাইপ রিলেটেড কিছু আছে কিনা এখানে। তো দেখি টাইপ রিলেটেড কিছু টাইপের কথা বলছে। আচ্ছা এখানে একটা ক্লাসিফিকেশনের কথা আছে, দেখি একটু এটা মেলে কিনা। আচ্ছা, তো আমরা এখন চলে যাই আবার এখানে। হ্যাঁ, দেখেন এখানে 100% বলছে, হুইট হচ্ছে মেজার্স এর কথা বলছে, যে পজিটিভ এন্ড নেগেটিভ ফিলিং ইজ। তার মানে এখানে যে আমাদের যে টাইপের কথা বলছে এগুলো সবই আমাদের ফিলিং রিলেটেড, আমাদের ফিলিং রিলেটেড। তাহলে 100% এটা কোনটা, এটা মিলে যাচ্ছে। সিস্টেম অফ ক্লাসিফিকেশন, কারণ এখানেও টাইপস, বিভিন্ন টাইপে ক্লাসিফিকেশন করছে এবং প্রতিটা ক্লাসিফিকেশনে কিন্তু প্রতিটা টাইপের নাম কিন্তু উল্লেখ করছে। তো তাহলে দেখেন আমরা কিন্তু এখানে অ্যান্সারটা কোথায় পাচ্ছি, অ্যান্সারটা কোন জায়গায় পাচ্ছি দেখেন তো, এই হাইপেন এবং ক্লোন যেখানে আছে সেখানে আমরা অ্যান্সার পাচ্ছি। তাহলে বেশি পড়ার দরকার নাই, ক্লোন হাইপেন যুক্ত লাইনটুকু পড়লেই কিন্তু আমার এনাফ অ্যান্সার পেয়ে যাচ্ছে। আমার বাকিটুকু কিন্তু পড়তে হয় না। হ্যাঁ, নিচে অ্যান্সার থাকুক বা না থাকুক আমার দেখার বিষয় না, বাট আমি আমার অ্যান্সারটা অল্প সময়ের মধ্যে লোকেট করে ফেলছি। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের এই 6 নাম্বারটা। 100% 6 নাম্বারটা পেয়ে যাচ্ছে। দেখছেন, ক্লাসিফিকেশনের কথা আমি পাইলাম এবং হচ্ছে এগুলা কি ফিলিং অফ বরডম। এখানে কিন্তু 100% দেখেন এগুলো ফিলিং এর কথা বলছে, এই যে নেগেটিভ এন্ড পজিটিভ ফিলিং ইজ। তাহলে দুইটা জিনিসই কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে 100% এটা হচ্ছে আমাদের 6 নাম্বারটা। এবার চলে আসেন সি নাম্বারটাতে। সি নাম্বারটাতে আমি প্রথম কাজ হচ্ছে আমি একটু খুঁজবো যে এই রিলেটেড কোনো কিছু আছে কিনা, কোথাও কিছু আছে কিনা একটু দেখি আমরা, যে আছে কিনা, আছে কিনা কিছু। এই ইনফ্যাক্ট, ইয়েস ইনফ্যাক্ট আছে। তাহলে লাস্টে দেখেন একটা ইনফ্যাক্ট আছে, এটাকে বলা হচ্ছে, আমরা 2 নাম্বার টিপস আমি বলছিলাম যে হাইপেন টাইপেন যদি আমরা কখনো না পাই তখন আমরা খুঁজবো কিছু লিঙ্কার, লিঙ্কিং ওয়ার্ড। এই লিঙ্কিং ওয়ার্ড গুলো থাকলে সেই লিঙ্কিং ওয়ার্ডের এক মিনিমাম 2 লাইন পড়বো এটা সংলগ্ন। তাহলে আমরা যদি এইটা একটু পড়ি তাহলে দেখতে পাচ্ছি, কোথা থেকে পড়ি, এখান থেকে একটু পড়ি, এইটুকু পড়বো। তো এইটুকু পড়বো। তাহলে এইটুকু পড়লে কিন্তু আমরা দেখি অ্যান্সারটা প্রেডিক্ট করতে পারি কিনা। আচ্ছা, প্রথমে দেখি প্যাসিভ, ইনক্লুড দ্যাট এ প্যাসিভ বোরিং অ্যাক্টিভিটি বেস্ট ফর, এই বোরিং অ্যাক্টিভিটি নিয়ে তো পজিটিভ কথাবার্তা বলতেছে। তাহলে পজিটিভ কে কে আছে, পজিটিভ কে কে আছে, পজিটিভ আছে হচ্ছে প্রোডাক্টিভ আউটকাম, তারপর হচ্ছে নিউক্লিয়ার কথা বলছে, আর পজিটিভ কে, এই দুইটাই পজিটিভ। আর একটা পজিটিভ হচ্ছে টিচারের কথা বলছে। তাহলে পজিটিভ আছে 3টা, এই 3টার মধ্যে দেখি কোনটা হইতে পারে। দেখি, আচ্ছা, অ্যাক্টিভিটি ইজ বেস্ট ক্রিয়েটিভ বিকজ ইট অ্যালাউস এ মাইন্ড টু ওয়ান্ডার। এখানে হচ্ছে মাইন্ড ওয়ান্ডার কথা বলছে, এই ব্যাপার স্যাপার বলছে। আচ্ছা, সাজেস্ট ইন অল লাইফস। আচ্ছা, তো এখানে কিন্তু পজিটিভটা বলছে, টিচারও বলে নাই, তাহলে এখানে টিচারও বলে নাই আর হচ্ছে কিউনিও বলে নাই, বলছে প্রোডাক্টিভ আউটকামস। এই প্রোডাক্টিভ আউটকাম কিন্তু হইতে পারে, কারণ এটা রেজাল্ট কথা বলছে, মানে ওটা আপনার কি করতে পারে, এটা আপনার কি করে সেই ব্যাপারটা। তাহলে 100% কনফার্ম যে আমার এইটা হইতে পারে 1 নাম্বারটা। এখন আসি, আমরা তাহলে এটা কত নাম্বার নিলাম, এটা দেখেন, এটা কিন্তু আমরা টিচার সাথে কিন্তু রিলেটেড কোনো কিছু এখানে পাই নাই, যেটা টিচার সাথে প্রিভেন্ট করে এরকম রিলেটেড কোনো কথা নাই। তারপর হচ্ছে যদি বলি হচ্ছে নিউ এক্সপ্লেনেশন এন্ড নিউ কিওর, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই, সমাধান নিয়ে তো কথাবার্তা নেই। বাট বলছে যে ওইটা অনেক সময় ওয়ান্ডার হওয়া, আমাদের এখানে দেখেন কথাটা একটু দেখেন, কথাটা একটু দেখলে বুঝবেন যে ক্রিয়েটিভিটি, এটা ক্রিয়েটিভিটি, বোরিং অ্যাক্টিভিটি ইজ বেস্ট ফর ক্রিয়েটিভিটি বিকজ, তার মানে এটা প্রোডাক্টিভ কথাবার্তা বলছে, প্রোডাক্টিভ। তার মানে 1 নাম্বারটা 100% এটা 1 নাম্বারটা। তো আপনার অপশন কাটেন, এই দুটো হচ্ছে না, এই দুটো না হলে কোনটা হবে, 100% এটা, 100% এটা। এখন আসেন, এইটার অ্যান্সার কিন্তু লাস্টেও আছে, যদি আপনি চান যে প্রথম দিকে, প্রথম দিকেও কিন্তু এই দেখেন, প্রথম দিকেও কিন্তু এই ক্রিয়েটিভিটির কথাবার্তা আছে। কিন্তু আমরা প্রথম দিকে পড়বো না, কারণ আমাদের নিয়মে আমরা আগাবো, আমরা এখানে পড়বো, আমরা এটুকু পড়া লাগলো না। দেখেন কত অল্প সময় অ্যান্সার শেষ। এবার আসেন ডি নাম্বারটা। তো এইগুলো যে আপনাদের বুঝানোর জন্য আমার সময়টা লাগতেছে, আপনাদের যদি না বুঝাইতাম তাহলে এটা করতে সময় লাগতো হচ্ছে সর্বোচ্চ হলো 3 থেকে 4 মিনিট, এই পুরোটা করতে সময় লাগে। তো এইবার আসেন, এইবার হচ্ছে আমরা যদি একটু দেখি এখানে, সেই যে আমি বলছি এগুলা এগুলা পড়বেন না, এগুলা পড়বেন না, সে কি করছিল না করছিল, কোন ইউনিভার্সিটি ছিল না ছিল, এগুলা আমার জানার কোনো দরকার নাই এগুলা, ঠিক আছে। তো এখন আসি হচ্ছে আমার এখানে হাইপেন টাইপেন কিছু আছে কিনা, এই তো আমি অলরেডি পাচ্ছি। তাহলে এটা সংলগ্ন যদি আমি একটু লাইন খোঁজার চেষ্টা করি, তো এখান থেকে আমরা পড়া স্টার্ট করি, এখান থেকে একটু পড়ি, এটা যুক্ত যদি এই পর্যন্ত পড়ি, এই পর্যন্ত পড়ে দেখি আমরা কিছু বুঝি কিনা, ঠিক আছে এই পর্যন্ত। ওকে, আমাদের এখন তাহলে হচ্ছে পজিটিভ নেগেটিভ অনেকগুলাই মোটামুটি হয়ে গেছে। তো আমরা একটু দেখি এখানে কি আছে। তো এখানে দেখা যাচ্ছে কি আছে, নট বোর্ড। আচ্ছা, এ তো নেগেটিভ কথাবার্তা বলতেছে খালি, ডাজ নট নেসেসিটি, ইজ নট অ্যাডাপ্টেড, পেইন, পেইনের নাম বলে দিল ডাইরেক্ট। তার মানে আচ্ছা, এটা নেগেটিভ, নেগেটিভে বাকি আছে কে, নেগেটিভে আছে কে, নেগেটিভ আছে হচ্ছে এজ গ্রুপ, কারা এফেক্ট হয়েছিল, আইডেন্টিফাই দোজ মোস্ট এফেক্টিভ হয়েছিল। আর একটা নেগেটিভ আছে হচ্ছে পটেনশিয়াল ডেঞ্জার, এটা তো হয়ে গেছে, এটা তো আমাদের শেষ, এটা বাদ।
এটা যদি বাদ হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের এইটা দেখি পটেনশিয়াল ডেঞ্জার। এস গ্রুপ নিয়ে তো কোনো কথা বলে নাই, আইডেন্টিফাই দোজ মোস্ট এটা নিয়ে কথা বলে নাই। বাট পটেনশিয়াল ডেঞ্জার হইতে পারে একটা একটা পটেনশিয়াল ডেঞ্জার যেটা অ্যারাইজ করতেছে দ্য ফ্রম বারোডাম থেকে, তাহলে এটা বাড়তাছে। এই দেখেন তো অ্যাডাপটিভ শব্দ কই জন্য পেলাম, অ্যাডাপটিভ। এই দেখেন পেইন একটার কথা বলছে, পেইনের কথা সব থেকে হাইলাইট করছে পেইনকে, তাহলে এটা কি 100% কনফার্ম। এটা এটা আমার কোনটা হচ্ছে, আচ্ছা এটা কোনটা হবে, সেটা হচ্ছে আমাদের পটেনশিয়াল ডেঞ্জার, তাহলে এটা হবে 5 পটেনশিয়াল ডেঞ্জার। ঠিক আছে, তো ডি হয়ে গেল। এবার আসেন ই নাম্বারটা, এখন আসি ই নাম্বারটা আমরা করব। তো ডি শেষ হয়ে গেল, ই নাম্বারটাই চলে যাচ্ছে। ই নাম্বারটা একটু খোঁজার চেষ্টা করি যে কিছু আছে কিনা। ও মাই গড, এই দেখেন লাস্টে, একটু লাস্টের দিকে দেখেন এইটুকু হাইপেন টাইপেন পাওয়া গেছে। তাহলে এর আগের লাইন যদি পড়ি, এটা তো এই লাইন সংযুক্ত, তাহলে এখান থেকে পড়ি, এখান থেকে এইটুকু পড়ি, তো এর আগের লাইনটাও পড়ি। ঠিক আছে, এখান থেকে। আচ্ছা, নো, আচ্ছা, হ্যাজ ওয়ান সাজেশন, গ্রুপ হ্যাজ ওয়ান সাজেশন ওয়ার্কিং উইথ টিনেজার্স। কাদের নিয়ে কাজ করছিল? টিনেজার্স, টিনেজার্সদের নিয়ে কাজ করছিল। কি কাজ করছিল দেখি, দে ফাউন্ড অ্যাপ্রোচিং সিচুয়েশনস স্টাক, গেট স্টাক হয় এনি ওয়ে, স্টাক অ্যাভয়েড বাই ইউজিং স্ন্যাক্স। ওকে, তাহলে এখানে দেখেন তো একটা গ্রুপের কথা 100% বলতেছে, যাদের সব থেকে বেশি পরিমাণে দেখেন হচ্ছে এফেক্টেড ছিল, তারা সব থেকে বেশি পরিমাণে এফেক্টেড, মানে ক্লিয়ার করে বলে দিচ্ছে সব থেকে বেশি পরিমাণে এফেক্টেড, এবং এরাই কিন্তু একমাত্র হচ্ছে গ্রুপ এখানে বলছে ওয়ার্কিং করছিল তাদের নিয়ে, শুধু টিনেজার্স নিয়ে। তাহলে বলেন তো এজ গ্রুপ হবে নাকি আইডেন্টিফাই দোজ মোস্ট হবে? একমাত্র তারাই, তাহলে এজ গ্রুপ নিয়ে কি, এজ গ্রুপ হলে কি হবে, এজ গ্রুপস, এটা তো প্লুরাল, এটা তো অনেকগুলো গ্রুপের নাম থাকবে প্লুরাল। তো এটা বিভিন্ন বয়সের কথা কিন্তু বলতে পারে, বয়স ভিত্তিক ব্যাপারটা থাকতে পারে। আর এইখানে কিন্তু একটা বয়সের কথা বলছে, শুধুমাত্র টিনেজার লেভেলটা। এখানে কিন্তু অ্যাডাল্ট লেভেল আছে, টিনেজার আছে, চাইল্ড লেভেল, অনেকগুলা লেভেল আছে। যেটা শুধুমাত্র দেখেন আইডেন্টিফাই দোজ মোস্ট এফেক্টেড বাই বরম, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটার অ্যান্সার হচ্ছে 5-এর পরে 1 2 3। ওকে, তো এই হচ্ছে আমরা করলাম লিস্ট অফ হেডিং। দেখেন রিভার্স টেকনিক অ্যাপ্লাই করে, এবং অ্যান্সারের সম্পূর্ণ পড়তে হবে না ভাই, প্যাসেজ পড়তে হবে না, আপনি খালি আমার স্ট্র্যাটেজিটা বোঝেন। আপনাকে মেইন জায়গাটা ফোকাস করতে হবে। এরকম অনেকগুলো টিপস আছে, যে টিপস গুলো যদি সম্পূর্ণ আপনি জানেন, তাহলে ক্যামব্রিজের এমন কোনো প্যাসেজ নাই যেটা লিস্ট অফ হেডিং আপনি করতে পারবেন না। শুধুমাত্র মিনিমাম লেভেলের ভোকাব থাকলেই হবে, যেন আপনি অর্থটা বা ভাইবটা বুঝতে পারেন যে আসলে কি বুঝাইছে। এইটুকু ভাইব বুঝলেই হয়েছে যে এই লাইনটাতে কি বুঝাইছে, আসলে অ্যান্সারটা কই আছে, সেই জায়গাটা যদি আপনি ঠিকমতো ধরতে পারেন বা শর্টকাট আপনার যদি থাকে, তাহলে সময় অনেক সেভ হবে, এবং আপনার কি হবে, অ্যান্সারটা কোন জায়গায় আছে সেটা আপনি লোকেট করতে পারবেন, তো অ্যান্সারের পসিবিলিটিটাও বাড়বে। একটা কথা বলি আপনাদের, দেখেন আইএলস রিডিং এ ভালো করার জন্য দুইটা ওয়ের কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে আমি বলবো, যারা যেটাই বলো যে ট্রিক্স নাই এ নাই ও নাই, তো আপনারা আইএলস অ্যাডভান্টেজ বলেন বা অন্য অন্য চ্যানেল বলেন, সেখানে যায় ওদের হচ্ছে ওয়েবসাইট গুলোতে গিয়ে দেখেন, ওয়েবসাইটে দেখেন যে ওরা আসলে টিপস বলছে কিনা। হ্যাঁ, টিপস আছে, টিপস অ্যান্ড ট্রিক্স আছে, কিন্তু সেটা কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে হবে আপনাদের। তো সেই জন্য বলবো সঠিক স্ট্র্যাটেজিতে অবলম্বন করে আপনারা ম্যাথিং সলভ করেন, রিভার্স টেকনিক অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের সলভের মানে আপনাদের সলভের যে আপনাদের অ্যাকিউরেট অ্যান্সার করার যে পসিবিলিটি সেটা অনেকটাই বেড়ে যাবে। আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা এই যে টেকনিক গুলা, এই টেকনিক যে আমি যে কয়েকটা বললাম শুধু সেই কয়েকটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না, আরো কিছু টেকনিক্স আছে। তো আপনারা যদি সেই টেকনিক্স গুলা শিখতে চান বা সেগুলা শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। উপরে দেওয়া হচ্ছে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করলে আপনারা আমাকে পাবেন। তো একটা কথা আপনাদের সাথে বলি, দেখেন রিডিং এ যদি ভালো করতে আসলে চাই আমরা, আমাদের কিন্তু এইটার কিন্তু জুড়ি আসলে নাই, মানে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স এইটার কিন্তু আসলে জুড়ি নাই। আর 2 নাম্বার যে কথাটা সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, সঠিক স্ট্র্যাটেজি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো দেখা যায় আমরা অনেকেই এই সঠিক স্ট্র্যাটেজি জানি না, নিজের ইচ্ছা মতো সলভ করি, সময় মেনটেন করতে ভাই পারবো না। আপনার অ্যাকিউরেসি ভালো কিন্তু সময় মেনটেন করতে পারবেন না যদি নিজের মতো আপনি সলভ করেন, কোনো সঠিক স্ট্র্যাটেজি যদি না ফলো করেন। আর 2 নাম্বারটা হচ্ছে ক্যামব্রিজ এমন ভাবেই আসলে এই প্যাসেজ গুলো ওরা ওইভাবে সেট করে দেওয়া, যে আপনি অ্যান্সার গুলো লোকেট করার মতো কিছু জায়গা ওরা দিয়ে দেয়, সেই জায়গাগুলো ধরাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর সেইগুলো ধরতেই হয় হচ্ছে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দিয়ে। তো আমার সাথে যারা প্যারাফ্রেজিং বুঝতে চান, যারা গ্রামারের রুলস গুলো বুঝতে চান, যারা টিপস এন্ড ট্রিক্স কে শিখতে চান, তাদেরকে বলবো ওয়েলকাম। আর পরপুরুষ যারাই মানে যত মানুষের যত কথাই বলুক না কেন, সেগুলোর ধার ধারার কোনো দরকার নাই। আপনারা সঠিক স্ট্র্যাটেজিতে আগান, আইএলস এর ডিপ্রেশনকে বাই বাই বলুন। ঠিক আছে, তো আপনাদের সাথে আছি, থাকবো।